আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দুই এক দিনের মধ্যে যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির মধ্যে আপনার সারা দেশে প্রায় 11 থেকে 12 জন লোক বজ্রপাতে মারা গেছে। সেটার কারণ কি, যে ঝড় বৃষ্টির সময় অনেকে হয়তো জানছে, কৃষকেরা তো হয়তো অনেকেই আপনার নিউজের সাথে বা বিভিন্ন খবরের সাথে ওরা যুক্ত থাকে না অনেক সময়। এর জন্য তারা মাঠে ঘাটে কৃষিকাজের জন্য গেছে, ওখানে আর কি বজ্রপাতে মারা গেছে। তো যাই হোক, এই ঝড় বৃষ্টি হবে এটা স্বাভাবিক, বজ্রপাত হবে এটাও স্বাভাবিক। বজ্রপাত যেমন না হইলে আমাদের অনেক ক্ষতি হইতো, যেমন বজ্রপাতের সময় অনেক মাছ আছে, এরা মিলন করে এদের বাচ্চা হয় বা এরা ডিম পারে এই বজ্রপাতের সাথে ওরা কী করে। যাই হোক, সেদিকে না যায়। তো আপনার এই বজ্রপাত বা বৃষ্টির ঝড়ের এগুলো আমরা আগাম বার্তা পাই কই থেকে? আবহাওয়া বার্তা, মানে আবহাওয়া যে অধিদপ্তর, সেখান থেকে আমরা খবরের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা পাই। এখন সেই আবহাওয়া অধিদপ্তরে যে আপনার আবহাওয়া কেমন, আগামীকাল কেমন হবে, বৃষ্টি হবে না রোদ হবে, কি হবে, সেটা দেখার জন্য রাডার বসানো হয়। তো আমাদের দেশে যেগুলো রাডার আছে প্রায় একটা নাকি সম্ভবত একটা বা দুইটা ছাড়া, একটা ছাড়া সম্ভবত, আর সবগুলাই কি অকেজো বা নষ্ট হয়ে গেছে। তো আপনারা বলতে পারেন তাই সবগুলো নষ্ট হয়েছে, তাহলে আবহাওয়া অধিদপ্তর থেকে এরকম দিতেছে যে এখন 5 দিন 4 দিন বৃষ্টি হবে কীভাবে? এটা দিতেছে আপনার চীন, রাশিয়া বা বিভিন্ন দেশের, ভারত স্যাটেলাইট ব্যবহার করে সেখান থেকে সহায়তা নিয়ে আপনার এই আবহাওয়ার যে বিজ্ঞপ্তি সেটা দেয়। তো আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে মানে পিছনে ফেলে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশে আমাদের আবহাওয়া অধিদপ্তরের বা আবহাওয়ার যে আছে, সেখানে আবহাওয়ার যে পরিস্থিতি জানা যায়, সেখানে রাডারগুলো আপনার প্রায় সবগুলাই অকেজো, দেখছেন? তো আপনারা যদি এগুলো না ঠিক করেন বা আগাম না বার্তা দেন একদিন আগে বা সঠিকভাবে, তাহলে তো মানুষ কৃষিকাজের জন্য বাহিরে যাবে, ওদের তো কাজ করতে হবে, তাই না? তখন তো মারা যাবে। সেজন্য আপনারা যত সম্ভব, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে, এই দেশের টাকা অন্য দেশে পাচার করতেছে, কিংবা এই দেশের মানুষই এককভাবে আধিপত্য বিস্তার করে আপনার কোটি কোটি টাকা বানাইতেছে। সেগুলা ধরেন, আপনাদের টাকা না থাকে, সরকারের টাকা না থাকে, সেগুলো ধরেন, তাদের সম্পদ, সকল সম্পদ বাজেয়াপ্ত করবেন, সরকারের আন্ডারে নিয়ে আসবেন দুর্নীতিবাজদের, তাহলে তার দুর্নীতি হবে না। সে টাকা দিয়ে আপনারা রাডার কিনবেন, সমস্যা কিসের? আপনারা যখন দেখবেন যে দেশের টাকা, রিজার্ভের টাকা শেষ হয়ে যাচ্ছে বা কমে যাইতেছে, তখন আপনারা দুর্নীতিবাজ ধরবেন। দুদক রাখছেন কিসের জন্য? যারা দুর্নীতি করবে ওদের টাকাগুলো আইনে আপনারা সরকারি কাজে ব্যয় করবেন। আর যাই হোক, আপনারা বেশি বেশি তাল গাছ লাগাবেন, বড় বড় গাছ যেগুলো আছে কাটবেন না, বেশি বেশি গাছ লাগাবেন, তাহলে আমাদের এই যে প্রাকৃতিক যে দুর্যোগ থেকে আমরা অনেক রক্ষা পাবো। আর সবাই সচেতন হব। আমরা আবহাওয়া খবর জানার পরে বাহিরে যাব, এবং ঝড় বৃষ্টি হলে আকাশে মেঘলা থাকলে আপনারা বাহিরে যাবেন না। সচেতন থাকবেন, নিজে অপরকে সচেতন রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।